মন্ত্রণালয়ের ওভারঅল সুপারভিশনের দায়িত্ব তিনি আমার হাতে দিয়েছেন। সেজন্য তার প্রতি আমরা শুকরিয়া আদায় করি, দোয়া করি। হুসামুদ্দিন চৌধুরী এমপি প্রধানমন্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস জন্ম নেয়ার প্রেক্ষিতে বলেন, তার কাছে সঠিক তথ্য উপস্থাপন করলে দেশ ও জাতির স্বার্থে সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হন না। আর আমার একটা বিশ্বাস হয়েছে যে কোনো সঠিক তথ্য যদি তার সামনে উত্থাপন করা যায় তাহলে তিনি সাথে সাথে এই বিষয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে তিনি সিদ্ধান্ত নিতে কোনো পিছপা হন না। হুসামুদ্দিন এমপি ব্রিটেনে বাংলাদেশের প্রায় 7 লক্ষ মানুষ সকল সুযোগ সুবিধা নিয়ে নির্বিঘ্নে বসবাস করায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ব্রিটেনের সরকারকে ধন্যবাদ ও মুবারকবাদ জানান। আমাদের প্রায় 7 লক্ষ বাংলাদেশি এদেশে নির্বিঘ্নে, নিরাপদে এবং ইজ্জতের সাথে বসবাস করা, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বসবাস করার সুযোগ হচ্ছে। আর বাংলাদেশের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ব্রিটিশ গভর্নমেন্টকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এর আগে হুসামুদ্দিন চৌধুরী মঞ্চে উপবিষ্ট হলে মিডল্যান্ডসের বিভিন্ন শহরের আঞ্জুমানে আল ইসলাম সংগঠনে নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করা সহ নবনির্বাচিত এমপিকে অভিনন্দন সহ দেশ এবং প্রবাসে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষা করা সহ বিমান ভাড়া, হজ ভাড়া নিয়ন্ত্রণ করা সহ বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন। আঞ্জুমানে আল ইসলার ইউকে সেক্রেটারি মৌলানা মাহমুদ হাসান চৌধুরী, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কামরুল হাসান চুনু, মৌলানা গুফরান আহমেদ চৌধুরী, হাফিজ কয়েসুজ্জামান, মৌলানা বদরুল হক খান, মৌলানা আব্দুল হাফিজ